নিদ্রা গাছ। এর রস দিয়ে তোমাকে পৃথিবী লোকের বাচ্চাদেরকে আক্রমণ করতে হবে। যেই তুমি এর রস শুষে নিয়ে পৃথিবী লোকের বাচ্চাদেরকে কামড়াবে, এর রস ওদের শরীরে মিশে যাবে। তারপর বাচ্চারা খেলতে, টিভি দেখতে, খেতে খেতে শুধু ঘুমোবে। এই নাও বালবীর, এটা ভবিষ্যৎ দূরবীন। এটা দিয়ে তুমি ভবিষ্যৎ দেখতে পাবে। আরে বাহ, এটা তো তাহলে খুবই কাজের জিনিস বালবীরের জন্য। হ্যাঁ, আর এটা আমার থেকেও বেশি পৃথিবী লোকের বাচ্চাদের জন্য। কে রে? আমাকে ধাক্কা দিলি? ছেড়ে দে বালবীর! বালবীর! মন্টু ছেড়ে দে! বালবীর! 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 মন্টু ছেড়ে দে ওকে। এই মানব, এরম ভাবে ডাকছিস কেন? এইভাবে ডাকলে তোর কথা বালবীর শুনতে পাবে না। জোরে চেঁচা, চেঁচা! বালবীর! 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 ছেড়ে দে! বালবীর! 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 হে চঞ্চল পরি, মন্টুর চাই একটু সৎ বুদ্ধি, তাই ওকে তুমি দাও সুরসুরি। বালবীর! বালবীর এসে গেছে। বালবীর এসে গেছে? বালবীর, তুমি এসে গেছো? কেন? এবার মানবের মতো তুমি আমাকেও হাওয়ায় ঝোলাবে? না বালবীর, আমি আসলে ওদের এই জন্য বিরক্ত করছিলাম যাতে ওরা তোমাকে ডাকে। আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। সরি মানব মেহের, সরি। সরি বলে দিয়েছি বালবীর। আমি তোমার বন্ধু কখনো হতে পারবো না। কেন? আমার কাছে অনেক বড় বাড়ি আছে, অনেক বড় গাড়ি আছে, আর বড় পেটও আছে। আমার কাছে অনেক খেলনাও আছে, আমার কাছে অনেক ভিডিও গেমসও আছে, আরো অনেক কিছু আছে। তুমি আমার ফ্রেন্ড হয়ে যাও না। ওই মানব মেহেরের কাছে কি আছে? এদের কাছে সততা আর ভালোর শক্তি আছে। সেটা আমিও কিনে নেব। এতে কি আছে? তুমি শুধু বলবে কোথায় পাওয়া যায়। রোহিত কুশল, এই নে, বালবীর যেখান থেকে বলবে সেখান থেকে সততা কিনে নিয়ে এসো। হ্যাঁ মন্টু, সততা আর ভালো কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। হ্যাঁ, তাহলে কোথায় পাওয়া যায়? আমার বাবা খুব বড় লোক, আমার বাবার কথা সব জায়গায় চলে। আমার আনাটা কোনো ব্যাপার নয়। মন্টু, সততা আর ভালো কোনো জিনিস নয় যেটা তুমি কিনতে পারবে। হ্যাঁ, ওটা একটা গুণ যেটা মানব আর মেহেরের আছে আর তোমার একটুও নেই। আর যতক্ষণ সেই গুণ তোমার মধ্যে না আসে, আমি তোমার বন্ধু হতে পারবো না। তাহলে আমি কি করব? সৎ আর ভালো হও। এই, যখন দুজন বড় কথা বলে তখন ছোটরা কথা বলে না, বুঝেছিস? যা এখান থেকে। যদিও তোদের কাজ হয়ে গেছে, যা। মন্টু, তোমার এই রাগ তোমাকে সৎ আর ভালো হতে দেয় না। তাই তুমি যতক্ষণ সৎ আর ভালো না হবে, আমি তোমার বন্ধু হব না। তাহলে আমি আমার রাগকে কি করে কন্ট্রোল করব? বালবীর, তুমি আমাকে একটু হেল্প করো না প্লিজ, একটুখানি হেল্প। আমি তোমার বন্ধু হতে চাই। ঠিক আছে, আমি তোমাকে রাগ ভাঙানোর মন্ত্র দিচ্ছি। যখনই তুমি রেগে যাবে, একটা দীর্ঘ শ্বাস নিয়ে এই মন্ত্র উচ্চারণ করবে। আগরবাম টাগরবাম টাবড়ি টাবড়ি হো হো হো। এই মন্ত্র তো আমি এমনিই বলে দেবো। আগড়াম বাগড়াম রাবড়ি রাবড়ি। আরে না বস, আগরবাম বগরবাম ভবড়িক ভবড়িক হো হো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বলছি। আগারবাম তাগারবাম কাবাডি কাবাডি। তোরা না, তোদের জন্য আমার সম্মানও মাটিতে মিশিয়ে যাবে। বোকা কোথাকার। বালবীর,
আমি এই মন্ত্র এক্ষুনি মুখস্থ করে আসছি। চল। অগরবম ফাবরিক ফাবরিক। এই আমাকে বলেছে তো, অগরবম তগরবম রবরি রবরি। থ্যাংক ইউ বালবীর। থ্যাংক ইউ বালবীর, তুমি আমাদের এই শয়তান মন্টুর হাত থেকে বাঁচিয়েছো। কিন্তু বালবীর, যদি মন্টু সৎ আর ভালো হয়ে যায় তাহলে সত্যিই তুমি ওই শয়তান মন্টুর বন্ধু হয়ে যাবে? হ্যাঁ মানব মেহের, শুধু মন্টুই নয়, পৃথিবীর যে কোনো দুষ্টু বাচ্চা ভালো বাচ্চা হয়ে গেলে আমি তার বন্ধু নিশ্চয়ই হব। এটা তোমার হাতে কি আছে? এটা ভবিষ্যৎ দূরবীন। ভবিষ্যৎ দূরবীন আমাদেরও দেখাবে? কেন দেখাবো না, নিশ্চয়ই দেখাবো। এই নাও। এই যন্ত্রটা কি পরিলোকে বানানো হয়েছে। এই যন্ত্র দ্বারা আমি আমার ভবিষ্যৎ দেখতে পারবো, আর যদি কোনো বাচ্চা বিপদে পড়তে চলেছে তাহলে তাকে সাহায্য করতে পারবো। আরে বাহ, এটা তো খুব সুন্দর যন্ত্র। মনে হচ্ছে কোনো বাচ্চা বিপদে পড়েছে। মানব মেহের, আমি এক্ষুনি তাদের সাহায্য করে আসছি। আরে বালবীর, দেখ মেহের, বালবীর তো চলে গেল কিন্তু ওর ভবিষ্যৎ দূরবীন রেখে গেল। হ্যাঁ, কিন্তু কোনো ব্যাপার না, ও ফিরে এসে নিয়ে যাবে। মেহের, ততক্ষণ আমরা এতে আমাদের ভবিষ্যৎ দেখে নিই। না মানব, এটা কিন্তু ভুল। এটা বালবীরের ভবিষ্যৎ পিন। এটা দিয়ে ওই শুধু ভবিষ্যৎ দেখতে পারবে। এই কথাটা বালবীর বলেছে? না তো, তাহলে বারণ কেন করছিস? আর ও তো আমাদের বন্ধু, বন্ধুত্বে সব রকম খেলা শেয়ার করা যায়। আর আমি দেখতে চাই যেরকম ভাবে বাবা আজকে আমাদের বকেছে তেমন ভাবে কালকেও বকতে পারি কিনা। ঠিক আছে, চল আমরা দুজন একসঙ্গে দেখি। এই মেহের, আমি তো এতে সব অন্ধকার দেখতে পাচ্ছি। আরে সত্যি বলছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না। কি করে দেখতে পাবি? তুই তো ভুল চোখ বন্ধ করেছিস। আমার ছেলে মেয়ে দুটোই বিগড়ে গেছে, আমার কোনো কথা শোনে না। আমি তো ঠিক করে নিয়েছি, দুজনকে পঞ্চগণে নিয়ে যাব আর হস্টেলে দিয়ে দেবো। আরে পুরোটা তো দেখতে দিবি। এখন তোকে বাবা মার থেকে তোর হোস্টেল যাওয়াটাও দেখতে হবে? আমার তো এইটুকু দেখেই কান্না পাচ্ছে। সেজন্যই বলি, এত বেশি দুষ্টুমি করিস না। শুধু আমি কি দুষ্টুমি করি? আজকে বাবার লিস্টে না বেশিরভাগ দুষ্টুমি তোরই ছিল। ঠিক আছে ঠিক আছে, যা হয়ে গেছে তো হয়ে গেছে। আমি এরপর দেখি যে আমরা আদৌ হোস্টেল যাচ্ছি কিনা। হয়তো মা বাবাকে রাজি করে নিয়েছে আমাদের হোস্টেল না পাঠানোর জন্য। চ দেখি। বালবীর, আরে আমি তো আমার ভবিষ্যৎ দূরবীন এখানেই ভুলে গেছিলাম। ধন্যবাদ যত্ন করে রাখার জন্য। দাও, যখনই আমার প্রয়োজন পড়বে আমাকে ডাক দেবে। আমি এখন আসি। বাই বাই বালবীর। ঠিক আছে। আরে কিসের অপেক্ষা করছো? এ তাড়াতাড়ি আর সুরসুরি তাড়াতাড়ি গিয়ে সবাইকে বল যে এমজি ভয়ঙ্কর পরির সঙ্গে দেখা করে এসেছে। বুলেট, তুই কি বলছিস? এই তাড়াতাড়ি সুরসুরিকে সঙ্গে নিয়ে সবাইকে গিয়ে বল এমজি ভয়ঙ্কর পরির সঙ্গে দেখা করে এসেছে। চুস্কি, কি বলছো? ভাই আমাদের আরে ছাড়। সুরসুরি, তাড়াতাড়ি গিয়ে সবাইকে, মানে লিপস্টিককে গিয়ে বলো যে এমজি ভয়ঙ্কর পরির সাথে দেখা করে এসেছে। বুঝলি কিনা? আরে এসেছে এমজি ভয়ঙ্কর পরীর সঙ্গে দেখা করে এসেছে। এমজি ভয়ঙ্কর পরীর সঙ্গে দেখা করে এসেছে। আরে এই দুজনের খোপরিতে আসবে না, কিন্তু লিপস্টিক ও সব বুঝতে পারবে রে। ও গড, হেল্প মি। ওই লিপস্টিক, আরে রে রে রে, তোমরা এত হাঁপাচ্ছ কেন? যেন কোনো ঝড় এসেছে। আরে এসেছে এমজি লিডার এসেছে। এমজি লিডার এসেছে। তাহলে আমি কি করব? আরে ডেকেছে ও সবাইকে ডেকেছে।
ডেকেছে ডেকেছে, ও সবাইকে ডেকেছে। ওকে বলো লিপস্টিক এখন মেকআপ করছে, আর লিপস্টিক কোনো কাজ শেষ না হওয়া অবধি ছাড়েই না। এবার আমি বালবীরকে আমার বন্ধু বানাবোই। ওর সামনে সততা আর ভালো। সরি মন্টু, ভুল হয়ে গেছে, সরি। খুব সাহস বেড়ে গেছে না তোর? হ্যাঁ, ধাক্কা দিলি কেন আমার? মন্টুকে ধাক্কা দিলি তুই? বল, আর ধাক্কা দিবি সামনে থেকে? সামনে থেকে নয়, আমি তো পেছন থেকে ধাক্কা দিলাম। হ্যাঁ বস, ও তো পেছন থেকে ধাক্কা মারলো। তুমি ওকে এভাবে জিজ্ঞেস করো, ধাক্কা মারবি পিছন থেকে? ধাক্কা মারবি? এই, মজা করছিস আমার সাথে? মজা করছিস? সবাইকে দেখে নেব। প্রথমে ওকে মারবো, তারপর তোদের দুজনকে মারবো। আরে না না বস, না না, আরে রাগ করো না, রাগ করো না, বালবীর বলেছিল না, রাগ করো না, রাগ করলে ফ্রেন্ডশিপ হবে না। সরি 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 সরি। বস, লম্বা লম্বা শ্বাস, লম্বা। বস বস, ওই আগড়বম তগড়বম। আগড়বম তগড়বম, তবড়ি তবড়ি, হো হো হো। এ কি ঘোড়া চালাচ্ছে নাকি? আরে এই গাধা আবার ঘোড়া চালাবে কি? এ, কি বললি? না বস, আমি তোকে বোঝাচ্ছিলাম যে তুমি তোমার রাগ কন্ট্রোল করছো। এবার দেখবি মন্টু বসকে আমরা যাই করি না কেন, যাই বলি না কেন, ও রেগে যাবে না। আচ্ছা, কি করে? দেখতে চাস? দেখতে চাস তুই? এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়া। এক্ষুনি আমি ওকে ধাক্কা দেবো, কিন্তু ও কিচ্ছু বলবে না। দেখা তগড়বম তগড়বম, কন্ট্রোল। তবড়ি তবড়ি। দেখ, এবার যদি ও শার্টটাও বার করে দিই না, ও তাও কিছু বলবে না। বস, কন্ট্রোল। তবড়ি তবড়ি, ওহো। ওর টাইটা টেনে দেখা। আরে এটা আর এমন কি ব্যাপার? দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি। এই দেখ। আগড়বম তগড়বম, আরে বস, কন্ট্রোল। তবড়ি তবড়ি। এবার দেখে, আমি ওকে সুশুরি দেবো, তাও কিচ্ছু করবে না। কুশল। আরে এগুলো তো ট্রেলার ছিল, আমি ওকে যতই মারি না, ও আমাকে কিচ্ছু বলবে না। এক্ষুনি যেটা বললি সেটা করে দেখা। আরে এটা কোনো ব্যাপার নাকি? আগড়বম তগড়বম, হো 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 হো। বাস, control. ভাই জলদি তোমার ভাষণটা শুরু করো, সবাই তো হাঁপিয়ে যাচ্ছে। কি রে? ভাই সবাই তো হাঁপিয়ে যাচ্ছে, জলদি তোমার ভাষণটা শুরু করো। এ চুস্কি, কি বলছো? ভাই তোমার মা মা মা। আরে তুই কত আটকাস রে চুস্কি? আমার মনে হয় আমাকে আমার ভাষণ শুরু করা উচিত, কারণ সবাই হাঁপিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক। ঠিক, কিন্তু এখনো লিপস্টিক আসেনি। আরে এখনই সব বলে দিলে ওর উপরে ইমপ্রেশন কি করে জমাবো? হাউ ডু আই ডু? ভাই ওই দেখে লিপস্টিক চলে এসছে। চুস্কি, কি বলছো? ভাই লিপিক লিপ। আরে দেখো, লিপস্টিক আসছে রে। ইয়েস! মুন্না এখন হাঁ করে দেখতেই থাকবে, নাকি আমাকে কিছু বলবেও? আমাকে এখানে কেন ডেকেছো? আরে কেন ডেকেছো, কেন ডেকেছো? এই কেন ডেকেছো, কেন ডেকেছো? আর হ্যাঁ, যা বলার তাড়াতাড়ি বলে শেষ করো। আর শোনো, আমরা কিন্তু তোমাদের মতন শুধু গাছের রস খেয়ে জীবন যাপন করি না, প্রচুর কাজ করতে হয় আমাদের মেয়ে মশাদেরকেও। এর আগে লোকেরা নিজেদের জানলা দরজা বন্ধ করে নিক, তার আগে সবাইকে কামড়াতে যেতে হবে।
যেতে হবে যেতে হবে। যেতে হবে যেতে হবে। আরে এখন সবাইকে কামড়াতে হবে না, শুধু বাচ্চাদের কামড়াতে হবে, তাও আবার ঘুমরসে মাখানো হলে, বুঝলে কি না? কেন খুলে গেল নাকি মাথার সব দরজা জানলা? ইয়েস! আখের রস শুনেছি আর মোসাম্বির রসের কথাও শুনেছি, আপেলের রসের কথাও শুনেছি, কিন্তু এই নিদ্রা রসটা কি জিনিস রে? এ কি নতুন জিনিস রে, কি নতুন জিনিস? এই কি নতুন জিনিস রে, কি নতুন জিনিস? দারুণ জিনিস। কান খুলে শুনে নাও সবাই, যে এই ঘুমন্ত রস আমাদের জীবন বাড়ানোর ফর্মুলা বস। সবাইকে একটা ছোট্ট কাজ করতে হবে। এখন ভয়ঙ্কর পরি ঘুমন্ত রস পাঠাচ্ছে, তোমাদের ওই রসটাকে নিজেদের হুলে মাখাতে হবে। তারপর লেডিস মশারা বাচ্চাদের কামড়াবে আর ঘুমন্ত রস বাচ্চাদের বডিতে ছাড়বে, আর জেন্টস মশারা বাচ্চাদের আঙুলে ঘুমন্ত রস ছাড়বে। বুঝলে কিনা? না আরো বোঝাবো? বুঝেছি। যতগুলো বাচ্চার ঘুমন্ত ইনফেকশন হবে ততদিন তোমার জীবন বেড়ে যাবে। এই মুন্না, তুই বাজে বকছিস না তো? হ্যাঁ, বাজে বকছে, বাজে বকছে। বাজে বকছে বাজে বকছে, তাই এই, তো? সত্যি বলছি আমি, এমনি এমনি আমাকে সবাই এমজি লিডার বলে না। এখন সারাসার চলো, মনে রাখবে একটা বাচ্চাকে কামড়ালে একদিনে জীবন বাড়বে। চলো না সবাই। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা এসব কি করতে যাচ্ছ? জীবন বাড়াতে যাচ্ছি মাস্টার মশাই। বাচ্চাদের কষ্ট দিয়ে তোমরা নিজেদের জীবন বাড়াতে চাইছো? এটা একটা খুব অন্যায় কাজ। মনে রেখো, জীবন বড় নয়, উন্নত হওয়া উচিত। সব বড় বড় কথা সিনেমাতেই ভালো লাগে, বুঝলে কিনা মাস্টার মশাই? জীবন বাড়বে তারপর তো বড় হবে, তাই না? এই 15 দিনের জীবনও আবার কোনো জীবন নাকি? না, এইভাবে আয়ু বাড়িয়ে কি কাজে লাগবে? আরে যেখানে আমরা গাছের রস খেয়েই বেঁচে থাকতে পারি, শুধু শুধু শিশুদের কষ্ট দেব কেন? ও মাস্টার মশাই, আপনি তো কাটিয়ে দিয়েছেন আপনার জীবন, কিন্তু আমাদের আরো বাঁচতে হবে। তাই জন্য ভাই, যে বেশি দিন বাঁচতে চায় সে আমার পিছনে আসুক, বাকিরা এখানে থেকে মাস্টার মশাইয়ের পা টিপুক, বুঝলি কি না? সাবাস চুস্কি, সাবাস। তুই সত্যি সত্যি একটা খুব ভালো মশা। শুধুমাত্র তুই আমার শিক্ষাটা গ্রহণ করেছিস, সাবাস। ওই মাস্টার, আমার ইঞ্জিন আটকে শুরু হয়। সরি মাস্টার, আমিও যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা বাচ্চাদের কামড়াবে